আমার বিয়ের দিন আমি জানতে পারি আমাকে বিক্রি করে দেয়া হয়েছে। আজ আমি এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা বলতে গেলেও আমার বুক কেঁপে ওঠে। অনেক দিন ধরে এই গল্পটা নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলাম, ভাবতাম কাউকে বলবো না। কিন্তু আজ মনে হলো হয়তো আমার এই গল্পটা শুনে আরেকটা মেয়ে নিজের জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাস ডেইলি লাইফ। আজ একটা গল্প আপনাদের সাথে শেয়ার তো করবই, তার সাথে আমি আমার সকালটা কিভাবে শুরু করলাম সেটাও শেয়ার করব। অনেকেই ভাবেন ক্যামেরার সামনে যারা হাসে তারা সবসময় ভালো থাকে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা বাইরে থেকে বোঝা যায় না। আজ আমি নাস্তা করছি পরোটা আর চা, আর দুপুরে রান্না করব মুরগি। এজন্য মুরগিটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। জীবনে একটা জিনিস আমি শিখেছি, যে কষ্টই আসুক জীবন থেমে থাকে না। রান্না করতে হয়, ঘর গোছাতে হয়, নিজের কাজ করতেও হয়। হয়তো বাইরে থেকে কেউ বুঝতেই পারে না ভেতরে কত ঝড় চলছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এত হাসি খুশি কিভাবে থাকো। আসলে মানুষ নিজের কষ্ট নিয়ে সবসময় কথা বলে না। অনেক সময় একটা হাসির পেছনে অনেক না বলা গল্প লুকিয়ে থাকে। আমি বিশ্বাস করি আল্লাহ কাউকে অকারণে পরীক্ষা নেন না। প্রতিটি পরীক্ষার পরেই একটা না একটা শিক্ষা থাকে। তাই যত কঠিন সময়ই আসুক আমি চেষ্টা করি নিজের কাজ চালিয়ে যেতে। আচ্ছা, এতক্ষণ অনেক কথা হলো, এবার আমি আবার সেই গল্পে ফিরে যাচ্ছি, কারণ এরপর যা ঘটেছিল সেটা আমার পুরো পৃথিবী বদলে দিয়েছিল। আমার মা অনেক আগে মারা গিয়েছিলেন। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। ছোটবেলায় ভেবেছিলাম নতুন মা হয়তো আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসবেন, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি যেন এই বাড়ির একজন মানুষ নই, একটা বোঝা। আমার ছোট ছোট ভুলেও বকাঝকা হতো। ভালো খাবার সবার জন্য থাকলেও আমার ভাগে পড়তো বাকি অংশ। বাবা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমি কখনোই বাবাকে কিছু বলতে পারতাম না, কারণ বললেও কেউ বিশ্বাস করতো না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি একটা স্বপ্ন দেখতাম, একদিন হয়তো এমন একটা পরিবার পাবো যেখানে আমাকে সত্যিই ভালোবাসা হবে। হঠাৎ একদিন আমাকে বলা হলো আমার বিয়ে ঠিক হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ছেলেকে? উত্তর এলো, ছেলে খুব ভালো, অনেক প্রতিষ্ঠিত, তোমার কোনো কষ্ট হবে না। আমি বিশ্বাস করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। বিয়ের দিন সকাল থেকে আমার মনটা অদ্ভুত লাগছিল। সবাই ব্যস্ত, সবাই হাসছে, অথচ আমার বুকের ভেতর অজানা একটা ভয় কাজ করছিল। কিছুক্ষণ পর পাশের ঘরে দুজন মানুষের কথা শুনে আমার পৃথিবীটাই বদলে গেল। একজন বলছিল, টাকাটা ঠিকমতো বুঝিয়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা হবে না। আরেকজন বলল, মেয়েটা যেন কিছু জানতে না পারে। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। তারপর আরেকটা কথা শুনলাম, লোকটার আগেও একটা বিয়ে আছে, কিন্তু টাকা ভালো দিয়েছে। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে আরো শুনলাম, সেখানে আমার সৎ মায়ের নাম উচ্চারণ করা হলো। তখনই বুঝলাম আমাকে একজন বিবাহিত পুরুষের কাছে বিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, টাকার বিনিময়ে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি মানুষ নই, যেন আমাকে কোনো জিনিসের মতো বিক্রি করে দেয়া হয়েছে। আমি বাবার কাছে দৌড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার পা যেন কাজ করছিল না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। সেদিন আমার কপালে ছিল কনের সাজ, কিন্তু ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি এতটাই মূল্যহীন? একটা মেয়ের জীবনের সিদ্ধান্ত কি এভাবেই টাকা দিয়ে কেনা বেচা করা যায়? সেদিন আমি বুঝেছিলাম নিজের মানুষ বলে সবাই সত্যিই নিজের হয় না। কিছু মানুষ রক্তের সম্পর্ক হয়েও সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হতে পারে। অনেক দিন ধরে আমি এই ঘটনাটা ভুলতে পারিনি। প্রতিবার আয়নায় নিজের মুখ দেখলে মনে হতো আমি কি সত্যিই বেঁচে আছি। আজ এতদিন পরে এই গল্পটা বললাম, কারণ আমি চাই কোনো মেয়ে জীবনের যেন এমন ঘটনা না ঘটে। যদি আপনার পরিবার আপনার মতামত না শুনেই বিয়ের সিদ্ধান্ত নেয়, তাহলে চুপ করে থাকবেন না। বিশ্বাসযোগ্য কারো সাহায্য নিন, নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন। এবার একটা সত্যি কথা বলি,
আপনারা এতক্ষণ যে গল্পটা শুনলেন, এটা আমার জীবনের গল্প নয়। এটা এমন এক নারীর গল্প যিনি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। আমি এই গল্পটা বলেছি শুধু এ কারণে যাতে আমরা সবাই তার কষ্টটা অনুভব করতে পারি। যদি মনে করেন এমন গল্প আরো মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই কোনো মানুষের চোখ খুলে দিতে পারে। ধন্যবাদ।